প্রধানমন্ত্রী দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন আমি দেশের জীবন বদলে দিয়েছি, মানুষের জীবন বদলে দিয়েছি। আর মানুষ জীবন পাবার জন্য বাংলাদেশ ছেড়ে মরুভূমিতে গেছে, ইউএইতে গেছে, লিবিয়াতে গেছে, লিবিয়াতে নিগৃহীত হয়েছে, তারপরে জীবন পাবার জন্য সমুদ্র পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে। যেন লস এঞ্জেলেস দেখছি। আর একজন তিনি অর্থের দায়িত্বে আছেন, বলেছেন বাংলাদেশ এখন কানাডার সমান অর্থনীতি ধারণ করে। এত সুন্দর ঢাকা শহর, আমি সকাল 10টায় রওনা দিলাম গুলশান থেকে, এইখানে এসে পৌঁছালাম 12:30টায়। এটা দেশ, এটা নিয়ে ওরা যা ইচ্ছা তাই বলছে, ওদের বিরুদ্ধে বলাও যাবে না। একটাই পেয়েছে, জিডিপি একদম তাক লাগিয়ে দিচ্ছে সারা দুনিয়াতে। জিডিপি কি? জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে আমাদের দেশে সার্বিক যে উৎপাদন হয়, যে সম্পদ তৈরি হয়, তাই তো। কিন্তু খেয়াল করবেন, বাংলাদেশে যখন আমরা জিডিপির হিসাব দেই, তখন তার মধ্যে বিদেশ থেকে যারা অর্থ পাঠান সেটাও যুক্ত হয়। জিডিপি একেবারে ফালতু জিনিস আমি সেটা বলি না, কারণ এর মধ্যে ভালো দিক আছে, ফালতু দিকও আছে। বেলা 1000 কোটি টাকা খরচ হয়েছে, তাও যে স্প্যান দেখছে সেটা দুই ধারে স্প্যান। পদ্মা সেতুর মূল সমস্যা মাঝখানে তার যে ঘূর্ণাবর্ত, ওর মধ্যে এটল কোন পিলার বসানো যাবে কিনা এই নিয়ে অনেক সন্দেহ আছে বিভিন্ন দলের। মনে আছে না আপনাদের, বেগম জিয়া বলেছিলেন পদ্মা সেতু হবে কিনা দেখেন, আর হলে ওটাতে ওঠা যাবে নাকি মাঝখানে ভেঙে যাবে। উনি কিন্তু বোঝাতে চেয়েছেন তখন যে মাঝখানের এই সমস্যাটা আছে। এখনই 40,000 কোটি টাকা খরচ করেছেন, এই পদ্মা সেতু বানাতে বানাতে তো 80,000 কোটি টাকা খরচ করবেন। এই টাকার হিসাব কাকে দিবেন? আমাদের এখানে অরুণাচল পাশে, অরুণাচল আসামের মধ্যে ব্রিজ করতে 9.15 কিলোমিটারের ব্রিজের খরচ হয়েছে 1180 কোটি টাকা। 1180, 9.15 কিলোমিটার। আর আমাদের পদ্মা সেতু 6 কিলোমিটার, 40,000 কোটি টাকা গেছে, আরো কত লাগবে আমি জানি না। টাকা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে বলছি? ওয়ার্ল্ড ব্যাংক থাকবে মানে হচ্ছে খবরদারি করবে, প্রত্যেকটা টাকা পাই পাই হিসাব করবে, কিন্তু এখন তো হিসাব করার কেউ নেই। আমাদের দেশে ধনীর সংখ্যা কত? ওরে বাবারে, এসব হিসাব লম্বা হয়ে যাবার কথা। প্রতি বছর প্রায় 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়। এগুলো বিআইডিএস বলছে। বিআইডিএস বলছে আমাদের দেশে কিছু কিছু ধনী এতই ধনী হয়েছে যারা পৃথিবীর বাপে ধনী, 300 কোটি টাকার উপরে। আর একেবারে গরিব মানুষ, ওরাও সেরকম লক্ষণীয়, যারা দিনের পর দিন তাদের উপার্জন হারাচ্ছে। এখন কি হচ্ছে দেখছেন না? ধান চাষিরা ধান পুড়িয়ে ফেলছে, ভাবতে পারেন? আগে পাট চাষি পাট পোড়াতো, এখন ধান চাষি ধান পোড়ায়। আর ওরা ওই শয়তানগুলো বসে বসে বলছে দেশ তো উন্নত হচ্ছে। পাটকল শ্রমিক, মানে সরকারি পাটকল শ্রমিক, আজকে কত 15 দিন হয়ে গেছে বোধ হয়, 15 দিনেরও বেশি না, 15 দিনের বোধ হয় বেশি, আবার ভুল হতে পারে। লাগাতার আন্দোলন করছেন, অবরোধ করছেন। কি বলছেন? 9 বছরে তাদের কোনো পে স্কেল দেওয়া হয়নি, আর গত 9 মাসে তারা কোনো বেতনই পাননি। সরকারি প্রতিষ্ঠান বেতন দিতে পারে না, লজ্জাও করেন এদের, বড় বড় কথা বলে উন্নতি ইত্যাদি ইত্যাদি। এখন আমি বলি, ধরেন এই পরিস্থিতিতে কি করবে? ওরা ক্ষমতায় তো থাকতে চায়, মানুষ বুঝে গেছে ভোট দিবে না। ভোট যদি না দেয় তাহলে কি করবে? ভোট কেড়ে নেবে। ভোট কারার অভ্যেস কি প্রথম? ভোট কেড়েছে তারা 73-এর নির্বাচনে। খন্দকার মোশতাক জিতে নাই, এখন বিভিন্ন জায়গাতে বক্তৃতা করে খুনি এই ওই, কিন্তু এই খন্দকার মোশতাককে জিতাবার জন্য রশিদ ইঞ্জিনিয়ার জিতেছিলেন। দাউদ কান্দি থেকে হেলিকপ্টারে করে সমস্ত ব্যালট বাক্স নিয়ে ঢাকায় বলে বলেছে না না, রশিদ ইঞ্জিনিয়ার জিতে নাই, তাকে তো জেলে দেবে, তাকে তো জেলেই রাখতে হবে, তাছাড়া তাদের উপায় কি? এই পরিস্থিতিতে উনি যদি একবার বলেন আমি ক্যান্টনমেন্টে নই, আমি গুলশানের বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গুলিস্তান পর্যন্ত যাব, ঢাকা শহরে কোনো মানুষ থাকবে? আজকে যদি উনি জেল থেকে বেরোয়, এখন হচ্ছে কেরানীগঞ্জ দিয়ে দেবে। আরে কেরানীগঞ্জ আরো দূরে, 10 মাইল দূরে নাও, ওইখানে গিয়ে ছেড়ে দাও। ওইখান থেকে বেগম যদি হাঁটতে হাঁটতে ঢাকায় আসেন, বাংলাদেশের সব মানুষ ঢাকার মধ্যে জড়ো হয়ে যাবে। তাই ছাড়বে না, ছাড়বে না, এটাই হচ্ছে সত্যি কথা। এবং না ছাড়ার জায়গায় আপনারা জানি না
বললাম না সময় খুব খারাপ যাচ্ছে, খালি যে অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজনৈতিক অবস্থা আরো কম খারাপ না, বিরোধী দলের অবস্থা বোধহয় আরো বেশি খারাপ। বললে মন টন খারাপ হয়ে যাবে, বেশি কথা বলবো না। কিন্তু বেগম জিয়াকে কিভাবে মুক্ত করবেন, কি মনে করেন, কিভাবে করা যাবে? এরা ছাড়বে? বেগম জিয়াকে ছাড়লে ওরা থাকবে? তো এমনি এমনি ছেড়ে দেবে কিভাবে? কোনো আলাপ আলোচনা করে সমঝোতা করে বের করে আনবেন? কি সমঝোতা করতে পারবেন বলেন? বলবেন যে আচ্ছা ওনাকে ছেড়ে দাও, তোমরা 5 বছর থাকবে, আমরা কোনো বাধা দেবো না, তাই বলবেন? বেগম জিয়া বাড়াবার পরে মানুষকে আটকাতে পারবেন? বেগম জিয়া যদি নিজে মনেও করেন আচ্ছা ওরা যখন কথা দিয়েছে 4 বছর আমি ডিস্টার্ব করবো না, মানুষ কি বসে থাকবে মনে করেন? এই অত্যাচার 9 মাস ধরে বেতন দেন না, 9 বছর ধরে পে স্কেল দেন না, ওই শ্রমিক বসে থাকবে? আপনি 1 সের চাল যত টাকায় বিক্রি করেন তার থেকে বেশি 1 লিটার পানির দাম, মানবে মানুষ? সারা দেশ জুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, অত্যাচার, নির্যাতন, হাহাকার পুরো দেশে, কোন মানুষকে আটকে রাখবেন? মানুষ এখন হয়তো আসার জায়গাটা দেখতে পাচ্ছে না, ভরসার জায়গা দেখতে পাচ্ছে না, নাহলে মানুষ তো বিদ্রোহ করতো। মানুষ বিদ্রোহ করেনি। 30 তারিখের ভোট 29 তারিখ রাতে কেটে নিয়ে গেছেন, তারপরে যে কয়টা নির্বাচন করেছেন সমস্ত নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে, নীরবে প্রত্যাখ্যান করেছে, বলেছে ভোট দিতে যাবো না। আমি ফোন করেছি আমার এলাকায়, তারা বলেছে ভোটের মাথায় লাথি মারি, এই ভোটে বিশ্বাসই করি না। কিসের ভোট? এই ভোটের রেজাল্ট হয়? এই ভোটে মানুষের ভোটে কোনো প্রতিফলন হয়? তাহলে কত জেল খাচ্ছেন, কত নেতাকর্মী মারা গেছে, কত জেলের ফাঁসি হয়েছে। তারপরে মানুষ ঠিক থাকলে আমাদেরকেও ঠিক থাকতে হবে। শিরোনাম যেটা করেছেন এটা আলাল ভালো বলেছেন, এমনি আলাল ভালো বলেন, তাকে খুব পছন্দ করি। মির্জা ফখরুল আলম ইসলাম ভাই, তাকেও পছন্দ করি। আমি চাই যে তারা সবাই মিলে একসাথে হবে, আবার রাজপথে আসুক, সেই জন্যই কথাটা বলছি। খুব সুন্দর কথা বলেছেন। এই যে মধ্যবর্তী নির্বাচন বলছেন, কিসের মধ্যবর্তী নির্বাচন? আমি একদিনের জন্য এই নির্বাচনকে বিশ্বাস করি না। এই পার্লামেন্টকে আমি আজও মানি না, কালও মানি না। তো আমি কেন বলবো মধ্যবর্তী? আমি বলবো এখনই নির্বাচন দাও। কেউ বলবেন যে ভাই এখনই নির্বাচন হবে, আরে না হলে আমি বলতেই থাকবো, আমি মানি না তো। আমি বলতে বলতে 1 বছর যদি লাগে 1 বছর ধরেই একই কথা বলবো, আমি পার্লামেন্ট মানি না, এই নির্বাচন মানি না, এটা ডাকাতি। 30 তারিখের ভোট 29 তারিখ রাতের বেলা হয়ে যায়, সেটা আমাকে মেনে নিতে হবে। আমি প্রতিবাদ করতে পারছি না যে ওরা বলে না কই তোমরা কি ঠেকাতে পেরেছো? আমি ঠেকাতে আজ পারিনি, কিন্তু পারবো। যেদিন ঠেকাবো সেদিন এমন ঠেকাবো যে তোমার পা 1 কদম সামনে যাবার ক্ষমতা রাখবে না। সেই কাজ করার জন্যই তৈরি হচ্ছি এবং সেটাই আমাদেরকে করতে হবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।